What's up? I just read it yesterday. The book, The Things You Can See Only When You Slow Down by Hemen Sunim. এই বইটি মূলত আপনার জীবনকে শান্তিপূর্ণ আধ্যাত্মিকতা এবং আপনার যে মাইন্ডফুলনেস অর্থাৎ আপনার চিন্তার যে শক্তি ধারা তাকে উন্নত করার জন্যই এই বইটি। So let's dig it up. As the book is with 150 pages, I can't recover its whole summary by one shot. So this series will coming day by day. Let's start. আজকে যে চ্যাপ্টারের বিষয়টি সেখান থেকে আমি তিনটি লাইন পড়ব, তাকে ইন্টারপ্রেট করব। The world we see is not the entire universe but limited. Second, the world we see through our mind's eye is limited. Number 3 line, the world is experienced according to the state of one's mind. এই 3 লাইন পর আমরা ইতিমধ্যে কিছুটা ধারণা পাইলাম, কিন্তু আমি এটাকে তার যে উত্তম প্রয়োগ অর্থাৎ মানে এটা যেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এই বইটিতে, এখানে সামনে গেলে আমরা পাবো, হয়তো না যাই এখন আমি এখান থেকে আমি নোট করছি, সেখান থেকে আপনাদেরকে ইন্টারপ্রেট করি। আমাদের যে চিন্তা, সেই চিন্তাটা কিন্তু অত্যন্ত সংকুচিত। এই দুনিয়ায় মানুষ রয়েছে প্রায় 7.5 বিলিয়ন মানুষ, সেখান থেকে আমরা একজন। আমরা এটা খুব কেয়ারফুলি শুনেন, আমরা অর্থাৎ সাপোজ তুমি যে চিন্তাটা করো, তুমি যে চোখে পরিবেশটা দেখো, তোমার যেটুকু জ্ঞান রয়েছে, যে ন্যূনতম জ্ঞানটি রয়েছে, তা দিয়ে তুমি তোমার দুনিয়াটাকে দেখো, সেটিই তোমার দুনিয়া। দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট। পিছনে কী হচ্ছে, সামনে কী হচ্ছে, সাইডে কী হচ্ছে, দেশে বিদেশে যুদ্ধ লাগছে, ব্যবসা হচ্ছে, সব কিছু তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার যে সেগমেন্টগুলো জানো জীবনের, সেগুলোকেই তুমি দেখতে পাচ্ছ, এবং তাই তোমার জীবন, তাই তোমার দুনিয়া। সেই দুনিয়াটাকে তুমি দেখছো, তুমি পুরো দুনিয়া দেখছো না, তুমি পুরো দুনিয়াটাকে বুঝতেছো না। তোমার দুনিয়া অত্যন্ত ছোট, এই উপলব্ধিটা আনতে হবে। যখন তুমি তোমার নিজেকে ছোট হিসেবে গণ্য করবা, তোমার দুনিয়াকে এই আসল দুনিয়ার সাথে ম্যাচ করা ধীরে ধীরে অফ করবা, দেন your peace career goes up. That's that.